আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আমি আজকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে একটি সহজ রেসিপি। এই রেসিপিটি তৈরি করা অনেক বেশি সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আশা করছি আজকের সহজ রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 2 চা চামচ সয়াবিন তেল। এরপর উপকরণগুলো হাত দিয়ে ঘষে ঘষে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। রুটি পরোটার জন্য যেমন ডো লাগে সেই রকম। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। এভাবে করে ডোটা তৈরি হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এরপর পুর তৈরি করার জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে 1 কাপ নারকেল কোড়া, হাফ কাপ চিনি, সামান্য একটু লবণ দিয়ে কিছু সময় জাল করতে হবে। চিনি গলে হালকা পানি বের হবে। এরপর কিছু সময় জাল করলে পানিটা শুকিয়ে যাবে এবং নারকেলের কালার চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে দিতে হবে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা টেস্ট হবে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন কতটা নরম হয়েছে। ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। এরপর এর থেকে একটি লেচি নিয়ে রুটি বানিয়ে নিতে হবে। দেখুন এই রকম পুরুত্বের হবে। এরপর চারপাশ কেটে স্কোয়ার শেপ করে নিতে হবে। এই স্কোয়ার শেপটাকে আবার 4টি ভাগে ভাগ করে নিতে হবে। এর থেকে একটি ভাগ নিয়ে ভিতরে পুর দিয়ে কাঁটা চামচের সাহায্যে চেপে দিতে হবে। তাহলে সুন্দর একটি ডিজাইনও হবে এবং তেলের মধ্যে ফেটে যাবে না। এরপর 2 মাথা ধরে এক জায়গায় নিয়ে চেপে দিতে হবে এবং অন্থনের শেপ করে বানিয়ে নিতে হবে। লক্ষ্য করে দেখলে সবাই এটি করতে পারবে।
এভাবে করে এক এক করে সবগুলো বানিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলো বানানো হয়ে গেলে চুলাইতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। এরপর এক এক করে পিঠাগুলো তেলে দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে পিঠাটা তাড়াতাড়ি কালার চলে আসবে। এভাবে করে এক পাশ হয়ে গেলে অপর পাশ ভেজে নিতে হবে। এভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটি ছাঁকনি চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।